নেইমারকে কিন্তু তারা নিউ জার্সিতে রেখে ব্রাজিল দল চলে গিয়েছে ফিলাডেলফিয়ায়। নিজেদের চেনার ম্যাচে নামছে কাল ব্রাজিল, মানে যেটা নিজেদের চেনার ম্যাচে বলছে এই জন্য আসলে হাইতির সঙ্গে তাদের যে লড়াইটা, আমরা এটা ম্যাচটি আসলে ব্রাজিলকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে ম্যাচটি তাদের জিততেই হবে। তবে আমরা যদি কোনো ধরনের অঘটন, নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট, ধরেও নেই যে খুব বেশি অঘটন একটা হয়েই গেল, একটা অঘটন হয়ে যেতে পারে হাইতির সঙ্গে, তারপরেও কিন্তু ব্রাজিলের সুযোগ থাকবে বিশ্বকাপের নেক্সট পর্বে যাওয়ার। সে কারণেই বলছিলাম যে ব্রাজিলকে আসলে নিজের সঙ্গে নিজের এই লড়াইটিতে নামতে হচ্ছে কাল হাইতির বিপক্ষে। এবং যেখানটা আমরা এখন রয়েছি, আসলে এটা ডালাসে রয়েছি, বাট আমরা যেটা খবর পেয়েছি যে ব্রাজিল দল আসলে আপনার নিউ জার্সি থেকে ফিলাডেলফিয়া রওনা হয়ে গেছে। আমাদের ব্রাজিলের যে সাংবাদিক বন্ধুরা আছে তারা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে কিন্তু নেইমারকে কিন্তু তারা নিউ জার্সিতে রেখে ব্রাজিল দল চলে গিয়েছে ফিলাডেলফিয়ায়। যা তার মানে আপনার স্পষ্ট যে নেইমারকে পাচ্ছে না, কিংবা নেইমারকে দেখতে পাচ্ছি না আমরা হাইতি ম্যাচে। এবং যেই কথাটি বলছিলাম যে হাইতির সঙ্গে এই ম্যাচটি আসলে ব্রাজিলের এমন একটি ম্যাচ যে ম্যাচটি তাদের জিততেই হবে, এবং এই ম্যাচটিকে জিততেই শুধু হবে না, ব্রাজিলকে চেনা যাবে এই ম্যাচটিতে যদি ব্রাজিল আরও বেশি গোল করে, মানে অনেকগুলো গোল করতে হবে, ব্রাজিলের মতন ব্রাজিলকে খেলতে হবে, তাহলেই চেনা যাবে ব্রাজিলকে। এবং তারা কিন্তু সেই লক্ষ্যে এগোচ্ছে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তার সঙ্গে যে ব্রাজিলের মিডিয়া যে আমাদের কথা হয়, তারা জানাচ্ছিলেন যে ব্রাজিল মিডিয়া কিন্তু এই মুহূর্তে কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচের যে তিনি শুরুর একাদশ সাজিয়েছিলেন সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। যদিও কার্লোকে তারা ডন বলে, ডন কোচ কিন্তু এই মুহূর্তে একটু আপনি ডাউনে আছে, কারণ তারা মরক্কোর সঙ্গে ওই ম্যাচটি আসলে ড্র করা ব্রাজিলের সঙ্গে যায় না। অন্যান্য দলগুলো যেগুলো হয়েছে সবাই ধরে নিয়েছে, হোঁচট খেয়েছে, বাট ব্রাজিলকে যেভাবে হেক্সা মিশনে নেমেছে ব্রাজিলের সমর্থকরা এখানে এসেছে, তারা কিন্তু বলছে যে এটা চেনা ব্রাজিল তাদের না। সেক্ষেত্রে কিন্তু কালকে হাইতির বিপক্ষে যে ম্যাচটি রয়েছে, এবং কালকে বলছে, আমি আসলে ডালাস থেকে বলছি দেখে হয়তো ম্যাচটি আজকের রাতেই হবে, বাংলাদেশের দর্শকরা আপনারা দেখতে পারবেন। সেই ম্যাচটি কিন্তু যেখানে একটু 11-এ চেঞ্জ আনার একটা সম্ভাবনা রয়েছে আমরা শুনেছি। এমন শুনেছি যে আপনি দানিলো তাকে কিন্তু ডিফেন্সের শুরু থেকেই খেলানো হবে, কারণ ডিফেন্সটা ব্রাজিলের সেই মরক্কোর কাছে কিন্তু বারবার ভেঙে যাচ্ছিল। সুতরাং রাইট ব্যাকে কিন্তু দানিলোকে দেখা যেতে পারে। এবং মাঝ মাঠে আমরা পাকিতাকে দেখেছি, পাকিতা কিন্তু আসলে প্রত্যাশা পূরণ করতে পারে না, ক্যাসিমিরোও পূরণ করতে পারেনি। তারপরেও ক্যাসিমিরোর অভিজ্ঞতার জন্য হয়তো তাকে শুরুর একাদশে দেখা যাবে। কিন্তু যেটা শোনা যাচ্ছে আর কি মিডিয়াতে, আমরা দেখছি যে পাকিতার জায়গায় কিন্তু হেনরিক চলে আসতে পারে। তো এই দুটো চেঞ্জেস ব্রাজিলের থাকবে। আরেকটি চেঞ্জেস আসতে পারে আপনার রাইট উইংয়ে, আপনি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানটাতে একটি চেঞ্জেস আসতে পারে। আক্রমণে কিন্তু থিয়াগোর জায়গায় কিন্তু কুনহাকে দেখা যেতে পারে, কারণ এইটা নিয়ে অনেক কথা হয়েছে সেদিন ব্রাজিল, আমরা ম্যাচের পরও দেখছিলাম ব্রাজিলের সাংবাদিকরা কিন্তু এরকম একটা প্রশ্ন করেছিল আনচেলত্তির কাছে যে কেন থিয়াগোকে আপনি নিয়ে বাজি খেলেছেন শুরুর একাদশে। তো এই কোচ কিন্তু ওইভাবে জবাব দিতে না, তিনি বারবার বলছেন যে প্রথম ম্যাচটি থেকে আপনারা সব কিছু এই ব্রাজিলকে যাচাই করবেন না। তো প্রথম ম্যাচ চলে গেছে, কাল ব্রাজিলকে আমরা দেখতে চাই তৃতীয় ম্যাচে ব্রাজিলের মতো, ব্রাজিলের রঙে, হলুদ রঙে দারুণভাবে।